হযরত শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে তিনি চলে আসলেন। ইয়েমেন থেকে আসার পরে যখন ওই সুরমা নদীর পাড়ে সেখানে তার 360 জন শাগিরেদকে নিয়ে যখন তিনি পূর্ণিমার রাতে নামাজ পড়ছেন, তখন দর্শকরা দেখে বলছে কি যে উনি তো দেখি ফিরিস্তা সবগুলো একসাথে রুকু করতেছে, সেজদা করতেছে। অবাক কাণ্ড। সাদা গায়ের পোশাক, জামার পোশাক ছিল তাদের গায়ে। তখন এই বিষয়টা দেখেছেন ইবনে বতুতা। কে? ইবনে বতুতা। হি ইজ এ লর্ড অফ মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় একজন বিশাল মাপের মানুষ। কথা বুঝতে পারছেন? ইবনে বতুতা তিনি পায়ে হেঁটে তার জীবনে ৭৫,০০০ মাইল রাস্তা হেঁটেছেন পৃথিবীর মধ্যে। আমরা তো প্লেনে যাই, দেশ দেখি আসি, আর উনি পায়ে হেঁটেছেন। পায়ে হেঁটে হেঁটে সিলেট পর্যন্ত উনি আসছেন। কথা বুঝতে পারছেন? ইবনে বতুতা এখানে আসার পর সেই আপনাদের শাহজালাল ইয়েমেনির সাথে রাতের বেলায় দেখা, পূর্ণিমার রাতে দেখা হওয়ার পরে তিনি বললেন যে চমৎকার, আপনাদের গায়ের পোশাক সাদা, বলেন তো দেখি গায়ের পোশাকগুলো সাদা কেন? উনি উত্তর দিয়েছেন গায়ের পোশাক সাদা এটা এ কারণে নবীজি পছন্দ করতেন। এই জন্য মাইয়ের যে মারা যায় তাকে আমরা কি দেই? সাদা কাপড়ে কাফন দেই। ঠিক এমনি করে হাজী সাহেবানরা যখন পবিত্র হজের জন্য যায় তখন তাদের গায়ে কি থাকে? সাদা কাপড়। ইবনে বতুতা জিজ্ঞেস করলেন শাহজালাল ইয়েমেনিকে যে নবীজি কেন পছন্দ করতেন? উনি বলছেন আমি তো সায়েন্স পড়ি নাই, তবে তুমি যদি আমাকে বলো তাহলে আমি চক্ষু বন্ধ করি 1 মিনিটে উত্তর নিয়ে আসবো মদিনার নবী থেকে। উনি চক্ষু বন্ধ করলেন, এরপরে তিনি উত্তর দিলেন শুনো ইবনে বতুতা, সাদা কাপড় আমরা জামা বানাইছি, সাদা কাপড় আমাদের পরিধান, আমাদের পরিধেয় বস্ত্র লুঙ্গি। কত করলাম সাদা পাগড়ি। এটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদা জামা, সাদা কাপড় যদি কেউ ব্যবহার করে তার গায়ে কখনো জীবাণু আসবে না। সাদা কাপড় যদি কেউ পরিধান করে কোনো বাইরের জার্ম তার গায়ে ঢুকবে না। সাদা কাপড় যেটা, সেটা হলো জান্নাতি ব্যক্তিদের পোশাক। এই জন্য আমি সাদা কাপড়টাকে কি করি? পছন্দ করি। নবীজি বলছেন যদি অনবরত কেউ সাদা পোশাক পরিধান করে তাহলে তার ক্যান্সার রোগ হবে না, ক্যান্সার থেকে সে মুক্তি লাভ করবে। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইবনে বতুতা তিনি অবাক হয়ে শাহজালাল ইয়েমেনির হাত চুমু দেওয়া শুরু করলেন যে আপনি এত মহাসত্য, পৃথিবীর মধ্যে আজ যতগুলো হাসপাতাল আছে, যত নার্স আছে, ডাক্তার আছে, সবার গায়ের পোশাক সবগুলো কি সাদা। কথা বল না? তাহলে পৃথিবীর মধ্যে এই সমস্ত আল্লাহর ওলিরা তারাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কিন্তু উত্তর নিজে দেন নাই, উত্তরটা নিয়ে এসেছেন নবীর মদিনা থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার গোবিন্দরাজ মানে গোবিন্দ রাজা, গোবিন্দ রাজার বাড়িতে আমি চা খাইছি, এটা বিশ্বাস হয়? কথা বলেন। এখানে একটা জজের ইয়ে আছে, না না না, জজের থাকার একটা সেখানে কুটির আছে, বাসস্থান। তো বাসস্থানে আমাদের জজ ইসমাইল সাহেব ছিলেন। তো ওটা হচ্ছে ওই গোবিন্দরাজের বাড়ির উপরে। আমাকে বলছে আসেন গোবিন্দরাজের বাড়িতে আজকে চা খাবেন আপনি। আমি চা খাইতে গেলাম। কথা বুঝতে পারছেন? তো নদীর এপারে ওই গোবিন্দরাজ যখন দেখলো যে ৩৬০ জন মুসলমান নদী পার হয়ে গেলে কি জানি কি ঘটায়, ওপারের একের পরে এক তারা পাথর দিয়ে উঁচু করে রাখলো, যে যাতে করে পাথর পা দিয়ে উপরে উঠলে আর 10টা পাথর মাথায় পড়বে এবং সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। হযরতে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছালেন, পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে এরপরে ৩৬০ জন ব্যক্তিকে উঠালেন। কোথায়? একটা জায়নামাজে। কয়টা জায়নামাজ? ওই বোকাগুলো বলে লামোজাবিকা, আমরা নাকি গল্প করতেছি। আল্লাহর ওলিদের ক্ষমতা জানে না। আল্লাহর ওলিরা এমন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা দাবি করে আল্লাহ সাথে সাথে তা পূরণ করে। একটা জায়নামাজের উপরে দাঁড়িয়ে ৩৬০ জন শাগিরেদকে নিয়ে দেখলেন ওই পাথর এগুলো ধরে উপরে উঠতে গেলে মৃত্যু ছাড়া আর কিছু নাই। তিনি নদীর মাঝখানে স্লোগান দিলেন, শিল হট্ট, শিল হট্ট। সিলেট, এই যে সিলেট নাম হয়েছে, এটা স্লোগান, একজন আল্লাহর ওলির মুখের স্লোগান। শিল হট্ট বলার সাথে সাথে, শিল মানে পাথর, হট মানে সর, শিল হট পাথর সর,
বলার সাথে সাথে ওপারের সমস্ত পাথর উড়ে উড়ে সব পালাই গেল। হযরত শাহজালাল ইয়ামানী 360 জন শাগরেদ নিয়ে গোবিন্দরাজের বাড়িতে চলে গেলেন। গোবিন্দরাজ আগেই বাড়ি থুয়ে পালাই গেছে, বাড়ি থুয়ে কি পালাই গেছে। ঠিক ওই সময় মাগরিবের সময় শাহচট রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গে তিনি বলেন, আজান দাও, আজকে এই পত্তলিক পূজারী তার ঘরে আজকে আজান হবে। এবার তিনি আজান দেওয়া শুরু করলেন, আর সেই আজানের ধাক্কায় গোবিন্দরাজের 6 তলা বাড়ি মাটির সাথে বসে মিশে গেছে। সেই মুসলমান আমরা। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসিমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসিমা নেহি হাম, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে কোনোদিন আমরা মাথা নত করি নাই।